জেঠিমার বাড়ির পুজোয় ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসে ঘটে জল উঠিয়ে নিয়ে এসছে। বড় ব্রাহ্মণ ঠাকুরমশাই আসেননি, একটু পরে আসবেন, ওনার ছেলে এসেছেন। আর এখানটায় আমার ঝিয়ারি মোম মালা গেঁথে নিচ্ছে, আরও একটা মালা লাগবে বললো ঠাকুরমশাই। আর ওই যে পম্পি সে দাঁড়িয়ে সংকল্প হওয়ার জন্য রেডি হচ্ছে, ঠাকুরমশাই তাকে রেডি করাচ্ছেন। তারপর ঘাটের কাছে সবাই চলে গেছিলাম ঘর তোলার জন্য। এই যে মেয়েটা, এর নাম হচ্ছে মিষ্টি। যেমন মিষ্টি চুলও বেঁধে এসেছে তেমন মিষ্টি ভাবে। ওকে যখন জিজ্ঞাসা করছি কী রে তোর চুল কে বেঁধে দিয়েছে, ও তখন লজ্জায় মুচকি মুচকি খালি হাসছিল। আর এই যে ছোট ঠাকুর মশাই, ইনি অনেক ছোটোবেলা থেকে আমাদের ঘরের বাইরে খেলতে টেলতে আসেন, মানে গ্রামেরই আর কি যেভাবে হয়। আমরা তো মানে কথায় কথায় খালি ইয়ার্কি করছি, আর জেঠিমা আমাদেরকে খালি বলছে এত কথা বললে এত ইয়ার্কি করলে ঠাকুরমশাই মন্ত্র ভুলে যাবে। তারপর বাকি কাজগুলো সেরে নিচ্ছিল, ততক্ষণে আমরা সবাই এখানে এই যে বোম ফাটানো হচ্ছে এইখানটায়, সে এক বিভ্রাট কাণ্ড কি বলবো। তারপর এই যে দূরে ঝাঁক বেঁধে চলে যাচ্ছে কিছু মেয়ে আমাদের হাই স্কুলে। আজকের দিন মানে শুধু ভালো করে মন দিয়ে সাজুগুজু, আর গিয়ে সরস্বতী মায়ের কাছে হাত জোড় করে অঞ্জলি দেওয়া। অঞ্জলি দিয়ে নিয়েছি, তারপর হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। পুরোপুরিটা ছিলাম না, বাড়ি চলে এসেছিলাম। সারাদিন উপোস করায় শরীরটা ভালো লাগেনি। তারপর বাড়ি ফিরে আবার গেছিলাম, তবে ওটা গেছিলাম সন্ধেবেলা যখন জেঠিমার বাড়ি যেতে রাস্তায় বেরিয়ে দেখি বিশাল বড় একটা জ্যোৎস্না উঠেছে। এই যে দেখেছেন, ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর জেঠিমাদের বাড়ি চলে গেলাম। বাচ্চারা সামনে বসে নিজেদের মতো করে খেলে যাচ্ছে, আর ভেতরে লুচি ভাজা হবে তারই আয়োজন চলছে। এবারে সবাই বসে লুচিগুলোকে বেলে নিচ্ছিল। বৌদিরা ময়দাটাকে ভালো করে ঠেসে দিয়েছিল, তারপর আর অন্য বৌদিরা গিয়ে লুচিটাকে বেলে নিচ্ছিল। আর এখানে রান্না হয়ে গেছে, এই যে গ্যাস বন্ধ করে দিয়েছে। তারপর এখানে ডাল, বাঁধাকপি আর বিভিন্ন রাখছিল। খাওয়া দাওয়ার পর সন্ধ্যা আরতি হলো। এইভাবে সেদিনটা পুরোপুরিভাবে শেষ হলো।